বাংলাদেশি অ্যাপ ডেভেলপারদের তৈরি অ্যাপ নিয়ে কিন্তু আমাদের অনেকের মনেই সন্দেহ থাকে। আমরা ভাবি যে এই অ্যাপগুলো হয়তো ঠিকমতো কাজ করবে না বা উপকারী হবে না বা অ্যাপগুলোর কোয়ালিটি ভালো না। আসলে আমাদের বাংলাদেশে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় মেড ইন বাংলাদেশ, বেশিরভাগ জিনিসের ক্ষেত্রে আসলে কোয়ালিটি মেনটেন করা হয় না, যার কারণে আমাদের মাঝে এরকম একটা ধারণা একেবারে ভিতরে ঢুকে গেছে আমাদের। ওকে, তো বিগত কয়েকদিন ধরে আমি এই অ্যাপ নিয়ে স্টাডি করে দেখলাম যে বাংলাদেশে কিছু কিছু অ্যাপ অবশ্যই আছে যে অ্যাপগুলোর ডেভেলপার আমাদের বাংলাদেশি, কিন্তু অ্যাপগুলো কিন্তু সত্যি আপনি বিশ্বাস করবেন না, এটা কিন্তু আন্তর্জাতিক মানের অ্যাপ এবং খুবই কার্যকর অ্যাপ। ওকে, তো আপনারা কেউ আবার এটা ভাববেন না যে আমি কোনো অ্যাপস প্রমোট করা শুরু করেছি বা কোনো সাইটকে প্রমোট করছি, কারণ আমার ভিডিওতে আমি কখনোই কোনো সাইট বা কোনো অ্যাপসকে প্রমোট করি না, এটা আমি অ্যালাউ করি না। এই অ্যাপসগুলো আমি নিজে ব্যবহার করি এবং এই অ্যাপসগুলো দিয়ে আমি নিজে বিভিন্নভাবে উপকৃত হয়েছি। তো আমার মনে হয়েছে যে এই অ্যাপসগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। ওকে, তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাপসগুলোর একবারে কাজ, কোথায় এগুলো ডাউনলোড করতে পারবেন, কীভাবে এগুলো ইনস্টল করবেন, এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং এই কোন অ্যাপস দিয়ে আপনি কী কাজ করতে পারবেন, কী ধরনের উপকার পাবেন, সব কিছু আমি একবারে ডিটেলস দেখিয়ে দেবো। আপনারা জাস্ট ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন। ওকে, আর আপনি যদি এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, বিভিন্ন মোবাইলের টিপস টিউটোরিয়াল, ফেসবুক, ইউটিউব সংক্রান্ত টিপস দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমার আপলোড করা নেক্সট ভিডিওটা খুব দ্রুতই আপনার নিউজ ফিডে পৌঁছে যায়। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বরাবরের মতোই আপনাদের সঙ্গে থাকছি আমি দুরন্ত মুসাফির। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে, সঙ্গেই থাকুন। তো দর্শক, আমাদের লিস্টের আজকে সর্বপ্রথম যে অ্যাপটি, সেটা একটি লাইফ সেভিং অ্যাপ বলতে পারেন। অ্যাপসটার নাম হচ্ছে ডক টাইম। অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এছাড়াও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যাপসটার কাজ কী? অ্যাপসটা আপনি ইনস্টল করবেন, জাস্ট ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, যেটা আমি করে রেখেছি। আমার দৈনন্দিন জীবনেই প্রয়োজন হয়, আমি বিভিন্ন শারীরিক কোনো প্রবলেম হলে, কোনো ডাক্তারের ট্রিটমেন্ট লাগলে আমি এই অ্যাপস থেকে নিয়ে থাকি। এই অ্যাপসে আমি যখনই ঢুকি তখনই দেখি কোনো না কোনো বিশেষজ্ঞ অনলাইনে রয়েছে। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো বিশেষজ্ঞ থেকে আপনার যে কোনো অসুস্থতার জন্য আপনি এখান থেকে ব্যবস্থাপত্র নিতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এখানে আপনার সব ক্যাটাগরির চিকিৎসকই এখানে রয়েছেন। আপনি খুব অল্প টাকায় এবং খুব একবারে সেগমেন্ট প্রাইসেই আপনি এখান থেকে আপনার চিকিৎসাপত্র নিতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপসটা ওপেন করার পরে আপনি এরকম দেখবেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরির ডাক্তারদের আইডি রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির ডাক্তারদের সাথে পরামর্শ করার ফি 99 টাকা, 500 টাকা, 250 টাকা, যেটা বর্তমানে একটা ভালো হসপিটালে গেলে আপনি কোনোভাবেই 250 টাকা দিয়ে একটা ডাক্তার কিন্তু আপনি দেখাতে পারবেন না। বাট আপনি যদি এখান থেকে ডাক্তারদের সাথে ভিডিও কলে কথা বলে আপনার ব্যবস্থাপত্রটা নিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় 250 টাকার মধ্যেই আপনার ডাক্তার দেখানোটা হয়ে গেল। ওকে, তো এই যে দেখুন, এখানে ভিডিও কল করার কিন্তু সরাসরি অপশন রয়েছে এবং এবারে ভিডিও কলে আপনি আপনার ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এই অ্যাপসটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং আমার কাছে অ্যাপসটা মনে হয়েছে খুবই ইউজফুল। ওকে, তো আপনারা আপনাদের ফোনে নিতে পারেন, এখানে অনেক প্যাকেজ আছে, আপনারা চাইলে এই সমস্ত প্যাকেজ কিনতে পারেন। প্যাকেজ কেনার মাধ্যমে আপনারা ট্রিটমেন্টের সুযোগ সুবিধা পেতে পারেন। তো এটা একটা লাইফ সেভিং অ্যাপস। আমি আশা করি আপনারা যদি এটা ব্যবহার করেন, ভালো একটা ফলাফল বা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তো আমাদের লিস্টের সেকেন্ড যে অ্যাপসটি রয়েছে সেটা হচ্ছে থিফগার্ড। তো এই অ্যাপসটি আপনাদেরকে ভিতরে আসলে ডিটেলস তেমন কিছু আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার আরেকটা ফোনে আমি এটা ইনস্টল করেছিলাম। এই অ্যাপসটা আপনাকে অ্যাপ কিনতে হবে, কারণ কিনতে হবে বলতে কি, এর যে একটা কোড আছে, এই কোডটা আপনাকে কিনে নিতে হবে। কিনে নিয়ে 1 বছরের জন্য কিনে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে এবং এটার বিভিন্ন অ্যাক্সেস দেওয়া লাগে আপনার ফোনে। তো এই অ্যাপসটার কাজ হচ্ছে আপনার ফোনটাকে চোরের হাত থেকে রক্ষা করা। ওকে, আপনার ফোনটা যদি কোনোভাবে চুরি হয়ে যায়, এই থিফগার্ড আপনার ফোনটাকে খুঁজে পেতে অলমোস্ট সহায়তা করবে এবং তাদের নিজস্ব সার্ভার টার্ভার আছে, ওগুলোর মাধ্যমে আপনাকে তারা ফোনটা খুঁজে দেবে যে কোনোভাবেই হোক। তো আমি তাদের পুরো সিস্টেমটাই আমি দেখেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে তাদের কী ধরনের সুযোগ সুবিধা একবারে ডিটেলস সব কিছু দেওয়া আছে। যে থিফগার্ড কী, এটা কীভাবে কাজ করে, অ্যাপের ফিচার, চোরের সেলফি তুলেও আপনার কাছে পাঠাবে, ওটা সিস্টেম করে নিতে হবে। তারপরে আপনি ফোন অন অফ করতে পারবেন এইটার মাধ্যমে, ফোন চুরি হয়ে গেলে তারপর আপনার পকেট থেকে যে লেখা আছে, ফোনটি আপনার পকেট থেকে বের করা হলে অথবা বের হলে বিকল্প একটি নাম্বারের নোটিফিকেশন যাবে, তৎক্ষণাৎ অ্যালার্ম বাজিয়ে আপনাকে সতর্ক করা হবে। সাইলেন্ট ক্যামেরা দিয়ে আপনি চোরের ছবি তুলতে পারবেন, জিপিএসের মাধ্যমে ফোনের লোকেশন জানতে পারবেন। এর অনেক বড় ফিচার রয়েছে। ওকে, তো এই অ্যাপসটা আমি আমার একটা ফোনে ইনস্টল করেছি, কোডও কিনেছি। কেনার পরে আমি এটা একজন দক্ষ চোরকে দিয়ে
এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে অ্যাপসটা সত্যিই কাজের এবং সত্যি এটা কাজ করে। ওকে, তো আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং আই হোপ এটা আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যাদের ফোন চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আপনারা এটা ব্যবহার করতে পারেন। ওকে, আর আমাদের লিস্টের আজকের নাম্বার 3 যে অ্যাপসটি সেটা হচ্ছে মেসেজ অ্যালার্ম। এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আমি এই ভিডিওর নিচে লিঙ্কও দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনারা ইনস্টল করতে পারেন। তো এই অ্যাপসটার কাজ হচ্ছে, বিশেষ করে আমরা যারা ইউটিউবার এবং ফ্রিল্যান্সার আছি, আমাদের যাদের মেসেজ অনেক গুরুত্বপূর্ণ, যে একটা মেসেজের রেসপন্স করা, তারা আমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারি। এই অ্যাপসটা ব্যবহার করলে আপনার কী হবে, আপনি যে অ্যাপসের আপনার ইমেল বা আপনার মেসেজের সফটওয়্যারটা জাস্ট সিলেক্ট করে রাখবেন, ওই সফটওয়্যারের কোনো নোটিফিকেশন আসলে আর সেটা আপনি রিসিভ করা না পর্যন্ত এবং আপনি সেটা ওপেন না করা পর্যন্ত কিন্তু অ্যালার্ম বাজতে থাকবে। সাধারণত আমাদের ফোনে যখন মেসেজ আসে তখন আমরা দেখি টুং করে একটা শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। এতে আপনি হয়তো বা তখন ফোনের কাছে ছিলেন না, কোনোভাবে রেসপন্স করতে পারলেন না। এতে করে আমাদের যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু এই জিনিসটার গুরুত্ব বোঝে, কারণ ফ্রিল্যান্সার যখন একজন বায়ার তাকে মেসেজ দেয়, সে যদি সাথে সাথে রেসপন্স না করে তাহলে কিন্তু তার রেসপন্সের যে একটা অ্যাক্টিভিটির অ্যাভারেজ এটা কিন্তু কমে যায়। ওকে, তো যাদের লাইফে মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইমেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু ইমেইলে অথবা মেসেজে এই সফটওয়্যারটি সেট করে মেসেজ অ্যালার্ম সেটের মাধ্যমে আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, এতে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি এটা ব্যবহার করতে পারেন। ওকে, আমাদের লিস্টের 4 নাম্বার যে অ্যাপসটি সেটা হচ্ছে বঙ্গো স্ক্যানার। তো বঙ্গো স্ক্যানার দিয়ে আপনি কী করবেন, বঙ্গো স্ক্যানার হচ্ছে মূলত আমরা যদি কোনো একটা কাগজের মধ্যে ধরুন অনেক বড় একটা টেক্সট, এটা আপনাকে ফোনে দেখে দেখে টাইপ করে লিখতে হবে, তো সেটা আপনি না করে আপনি জাস্ট এই যেখানে স্ক্যান ইমেজে ক্লিক করে আপনি এখান থেকে এটা স্ক্যান করতে পারেন। স্ক্যান করে আপনি সরাসরি এটাকে টেক্সটে রূপান্তরিত করতে পারেন। একবারে মিনিটে যে কাজটা করতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, সেটা আপনি খুব সহজে এই যে এখান থেকে আপনি করে নিতে পারেন। আমি এই যে এখন ক্যামেরাটা অন করে দিলে কিন্তু স্ক্যানিংটা শুরু হয়ে যাবে। ওকে, এবং আপনি জাস্ট ফোনটাকে এরকম উপরে ধরে একবার স্ক্যান করলে পুরো লেখাটা টেক্সট আকারে চলে আসবে। শুধু এটা না, আপনি যদি রাস্তার একটা বিলবোর্ড দেখে সেটাকে স্ক্যান করে টেক্সটটা নিতে চান, আপনি টেক্সট করতে পারেন। কোনো একটা পিডিএফ ফাইল অন করে আরেকটা ফোনে অন করে জাস্ট এটার উপরে ধরে যে স্ক্যান পিডিএফ লেখা আছে এটার উপরে এরকম ধরলেই ওই লেখাটা স্ক্যান হয়ে টেক্সট আকারে আপনার ফোনে চলে আসবে। তো এই ফোনের কোনো একটা ছবিতেও যদি আপনি স্ক্যান করতে চান, সেই সিস্টেমটাও রয়েছে, সেটা আপনি এখান থেকে স্ক্যান করে ওই লেখাটাকে টেক্সট আকারে নিতে পারবেন। ওকে, তো এই অ্যাপসটা পুরোপুরি ফ্রি না। এখানে এই অ্যাপসটাকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করে কিছু ক্রেডিট আর্ন করতে হবে, অথবা আপনি ভিডিও দেখে আর্ন করতে পারেন, অথবা আপনি টাকা দিয়ে কিনেও ক্রেডিট নিতে পারেন। বেসিক্যালি আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনাকে 10টা ক্রেডিট ফ্রি দেওয়া হবে। ওই 10টা ক্রেডিট প্রতি স্ক্যানে কিন্তু একটা করে ক্রেডিট কমতে থাকবে। ওকে, এরপর আপনি ক্রেডিট আর্ন করে অথবা ক্রেডিট আপনি টাকা দিয়ে কিনে আপনি কিন্তু ইউজ করতে পারেন। ওকে, তো আই হোপ আপনারা যারা লেখালেখি করেন, ডাটা এন্ট্রির কাজ করেন এবং যারা এই বিভিন্ন ছবি থেকে লেখা স্ক্যান করে এটা পিডিএফ করতে চান বা আপনি টেক্সট আকারে বানাতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এই বঙ্গো স্ক্যানার অ্যাপসটা অলমোস্ট একটা ভালো একটা অ্যাপস বলতে পারেন। আপনারা সবাই কিন্তু এই অ্যাপসটা চাইলে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করি, আমার বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি করতে হয়, যে লেখালেখিগুলো আমার করতে অনেক সময় লাগে, আমি জাস্ট কাগজের উপরে এটাকে ধরে একটু স্ক্যান করে নিই, লেখাটা আমার ফোনে আমি টেক্সট আকারে পেয়ে যাই। ওকে, তো আমাদের ফোনের 5 নাম্বার অ্যাপসটি হলো শাপলা। শাপলা হচ্ছে মূলত একটা নিউজ অ্যাপস। এটা আমি নিউজের জন্য মানে বিভিন্ন নিউজ পড়ার জন্য ব্যবহার করে থাকি। তো এটা আপনাকে একেবারে প্রতিদিনই আপডেট নিউজ দেখাবে এবং এই নিউজগুলো আপনি দেখতে পাবেন একবারে কোনো প্রকার অ্যাড দেখা ছাড়া। এই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। ওকে, আর একটা বড় সুবিধা হচ্ছে এই অ্যাপসটার আপনি যখন কোনো খবর আপনার কোনো বন্ধুদের কাছে শেয়ার করবেন, সেটাও কিন্তু তার কাছে একবারে আকারে চলে যাবে, কোনো অ্যাড ছাড়া একদম নিট অ্যান্ড ক্লিন অ্যাপস নিউজটা চলে যাবে এবং সে খুব সুন্দরভাবে নিউজটা পড়তে পারবে। ওকে, তারপরে আপনি নিউজ পড়ার পরে নিউজটাকে আপনি লাইক দিতে পারেন। নিউজ যদি আপনি লাইক দেন তাহলে আপনার কাছে কিন্তু সেই টাইপের নিউজে আসতে থাকবে। আপনি যদি বিভিন্ন খেলা রিলেটেড নিউজ দেখতে ভালোবাসেন, ওই নিউজ লাইক দিলে আপনার কাছ থেকে কন্টিনিউ খেলার নিউজগুলো আসতে থাকবে। আপনি যদি টেকনোলজি রিলেটেড নিউজে লাইক করেন, ওরকম আসতে থাকবে। পলিটিক্যাল নিউজ যদি আপনি লাইক করেন, ওরকম পলিটিক্যাল নিউজই আপনার ফোনে কন্টিনিউ আসতে থাকবে। ওকে, তো আপনারা যারা এই নিউজ পড়েন বা নিউজ নিয়ে ঘাটাঘাটি করেন, দেশের বিদেশের খোঁজখবর রাখেন, তারা কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসটি ইউজ করতে পারেন। এটা একটি বাংলাদেশি অ্যাপস এবং সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো অ্যাড দেখতে হবে না। একদম নিট অ্যান্ড ক্লিন নিউজ পড়ার জন্য আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আমি নিজেও কিন্তু
বলতে পারেন খবর পাগলা, আমি খুব খবর পড়ি এবং দেশ বিদেশের খবরাখবর রাখি। তো সেই সূত্রে আমি এই অ্যাপসটা ব্যবহার করি। আপনারা চাইলে এই অ্যাপসটা একবারে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। ওকে, তো আপনাদের সাথে 5টি অ্যাপস শেয়ার করার কথা ছিল, 5টি অ্যাপ শেয়ার করলাম। এই ছিল আমার আজকের ভিডিও। আমি জানি না ভিডিওটি কতটুকু আপনাদের ভালো লেগেছে। এর থেকে যদি একটা অ্যাপস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও তৈরিটা একদমই সার্থক। আর যদি আপনাদের কোনো একটি অ্যাপস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব মাস্ট। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।